প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নিউজ ভিডিও প্রকাশ করা হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান তার ক্রিকেট ক্যারিয়ারে আবারও একটি আলোচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আসন্ন মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে অংশ না নিয়ে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক, কারণ আইপিএল বিশ্বের অন্যতম জনপ্রিয় ও অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ, আর সেই লিগ ছেড়ে পিএসএলে খেলার সিদ্ধান্ত সহজ বিষয় নয়। জানা গেছে আইপিএলে মুস্তাফিজের দলের কম্বিনেশন, বিদেশি খেলোয়াড়ের সীমাবদ্ধতা এবং নিয়মিত একাদশে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর বিপরীতে পিএসএলে তিনি নিয়মিত ম্যাচ খেলার নিশ্চয়তা পাচ্ছেন, যা একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুস্তাফিজুর রহমান এর আগেও পিএসএলে খেলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার বিশেষ কাটার, স্লোয়ার বল করা এবং ডেথ ওভারে বোলিং করার ক্ষমতা পিএসএলের কন্ডিশনে বেশ কার্যকর বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পেছনে আরও একটি বড় কারণ হল বাংলাদেশ জাতীয় দলের সামনে থাকা ব্যস্ত সূচি। নিয়মিত ম্যাচ প্র্যাকটিসে থাকলে মুস্তাফিজ তার ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারবেন, যা আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতে দলের জন্য বড় ভূমিকা রাখতে পারে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল সমর্থক মনে করছেন আইপিএলের মতো বড় মঞ্চে না খেললে জনপ্রিয়তা ও আর্থিক দিক থেকে ক্ষতি হতে পারে। অন্যদিকে অনেকেই বলছেন দলের প্রয়োজনে ও নিজের ক্যারিয়ারের জন্য এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত। সব দিক বিবেচনায় বলা যায়, মুস্তাফিজুর রহমানের আইপিএল ছেড়ে পিএসএলে খেলার সিদ্ধান্ত শুধু একটি লিগ পরিবর্তন নয়, বরং এটি তার ক্যারিয়ার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন দেখার বিষয় পিএসএলে তার পারফরম্যান্স কেমন হয় এবং এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা সুফল বয়ে আনে। আপনার মতামত কি? মুস্তাফিজের এই সিদ্ধান্ত কি সঠিক? আইপিএল না পিএসএল? কোন লিগে খেলাই তার জন্য বেশি উপকারী? কমেন্টে জানাতে ভুলবেন না।